আসসালামু আলাইকুম, আমি সাফিয়া। আমি ধনবাড়ী উপজেলার একজন নাগরিক। স্বপন ভাই সে 2001 থেকে শুরু করে 25টা বছর আমাদের সাথে অক্লান্তভাবে আছেন। আমরা চাই উনি টাঙ্গাইল 1-এ মধুপুর এবং ধনবাড়ী আসনে উনি নির্বাচিত হোক এবং উনি জয়যুক্ত হোক। আমরা চাই যে ওনার যে অক্লান্ত পরিশ্রমটা, ওনার মতন একজন নেতা পেয়ে আমরা অনেক খুশি। কারণ তার ভিতরে কোনো মিথ্যা নাই, সে কোনো মিথ্যা আশ্বস্ত করে না। সে 23টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করে দিয়েছেন, তারপরে আমাদের উপজেলা করে দিয়েছেন। এই উপজেলার কারণে, ধনবাড়িতে উপজেলার কারণে সেই 2006 সাল থেকে 27টি প্যাকেজ একটা আমাদের অফিস আদালত আসছে। এখানে আসছে হাসপাতাল, রেজিস্ট্রি অফিস। আমরা আগে মধুপুর গিয়ে জমি দলিলপাতি করতাম, কিন্তু এমন নেতা আসলে আমরা পাবো কিনা জানি না। এর পক্ষে হয়ে ভোট চাওয়ার মতন কিছু নাই আমাদের এলাকাতে। ধনবাড়িতে আমি মনে করব যে তার বিকল্প হিসাবে কেউ আসুক, তারা কোনো স্থান পাবে না। এখন এমন কোনো চেয়ারম্যান মেম্বার আজ অব্দি আসে নাই যে নির্বাচিত হওয়ার আগেই কোনো কিছু জনগণকে দিছে। একমাত্র আমাদের এই স্বপন ফকির, মানে মাহবুব আনাম স্বপন ভাই শুধু এই কাজটা করছে যে সে নির্বাচিত হওয়ার আগে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেকটাই পূরণ করে দিয়েছে। আমি আশা করব যে সে যদি এমপিও হয়ে যায়, যে আসলে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আমি মনে করব যে স্বপন ভাই আমাদের এখানে জয়যুক্ত হওয়া মানে আমরা একটা সোনার হরিণ পাবো। এখন এরকম নেতা আসলে আমরা কোনোদিন পাবো কিনা আমরা জানি না। তবে এরকম নেতা, মানুষকে বলা যায় যে, মানুষ বলে যে মানুষকে চেনা যায় তার বন্ধু দ্বারা। আমরা মনে করব যে এরকম একটা বন্ধু আমাদের পাশে থাকলে, এরকম একজন গার্জিয়ান অভিভাবক যদি আমাদের ধনবাড়িতে থাকে, আমাদের কোনো চিন্তা নাই। আমরা এখন আশায় আছি যে এই 25টা বছর আমরা নির্বাচনে গিয়ে ভোট দিতে পারি না, 9, 14, 17 আমরা কোথাও ভোট দিতে পারি না। এখন আমরা আশা করছি যে সেই নির্বাচিত ভোটটা কবে আমরা ভোটে অংশগ্রহণ করতে পারবো, সেই আশা এবং সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা স্বপন ভাইকে জয়যুক্ত করার প্রত্যাশা নিয়ে আমরা আছি ধনবাড়িতে। এবং ধনবাড়ির সব আমরা একজোট। স্বপন ভাই বাদে কোনো কণ্ঠস্বর আমরা শুনবো না। আমরা কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে আমরা বলবো স্বপন ভাই জিন্দাবাদ, স্বপন ভাই জয়যুক্ত হোক।